এবারের ন্যাটো শীর্ষ সম্মেলনের অন্যতম এজেন্ডা ছিল ইউক্রেন ইস্যু। মিত্রদের সঙ্গে এই বিষয়ে আলোচনায় হেগ শহরে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোটের এই সম্মেলনের যৌথ বিবৃতিতে মাত্র দুবার উল্লেখ করা হয়েছে ইউক্রেনের নাম। গেল বছরের সম্মেলনেও যৌথ বিবৃতিতে ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তির প্রসঙ্গ তোলা হয়। তবে এবার সান্ত্বনা পুরস্কার হিসেবে দেশটিকে সহায়তার বিষয়টি ফের জানালো ন্যাটো। সঙ্গে সামরিক খাতে সরাসরি সহায়তা চালু রাখার বিষয়ে দেয়া হয়েছে আশ্বাস। রুশ সংবাদ সংস্থা আরটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই তথ্য। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের দাবি, যুক্তরাষ্ট্র, তুরস্ক, স্লোভাকিয়া ও তার দেশ জেলেনস্কিকে সম্মেলনে আমন্ত্রণ জানানোর বিপক্ষে ছিল। তাই অনানুষ্ঠানিক নৈশভোজ ছাড়া কোনো ওয়ার্কিং মিটিংয়ে উপস্থিত ছিলেন না ইউক্রেনের সরকার প্রধান। যদিও সাইডলাইনের বিভিন্ন অনুষ্ঠানে ওয়ানম্যান আর্মি হিসেবে লড়ে গেছেন জেলেনস্কি। থেকে শিখরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে 50 মিনিট বৈঠক করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। 4 মাস আগে হোয়াইট হাউস সফরে সামরিক ধাঁচের পোশাক পরলেও সমালোচনার মুখে এবার জেলেনস্কির পরনে ছিল স্যুট স্টাইল জ্যাকেট। বৈঠকটিকে দীর্ঘ ও গঠনমূলক হিসেবে উল্লেখ করেন জেলেনস্কি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুদ্ধ বন্ধে শীঘ্রই রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন তিনি। What I took from the meeting couldn't have been nicer, actually, but I took from the meeting that he'd like to see it end. I think it's a great time to end it. I'm going to speak to Vladimir Putin and see if we can get it ended. ইউক্রেনকে যুক্তরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধোঁয়াশা ছড়িয়েছেন ট্রাম্প। তার দাবি, সংকটের মধ্যেও তেল আবিবকে প্যাট্রিয়ট মিসাইল সরবরাহ করছে ওয়াশিংটন। তাই কিয়েভকে মিসাইল সরবরাহ করা সম্ভব কিনা তা পর্যালোচনা করা হবে। Do want to have the anti-missile missiles, okay, as they call them, the Patriots, and we're going to see if we can make some available. You know, they're very hard to get. We need them too. We were supplying them to Israel. এদিকে সম্মেলন শেষে নেদারল্যান্ডস থেকে ফ্রান্সে যান ইউক্রেনীয় প্রেসিডেন্ট, যেখানে আগ্রাসন অপরাধ বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনে কাউন্সিল অফ ইউরোপের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সই করেন তিনি। ভ্লাদিমির পুতিন সহ রুশ নেতৃত্বকে বিচারের কাঠগড়ায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান জেলেনস্কি। Every Russian war criminal faces justice, including Putin. Importantly, they are also the result of Europe's commitment to justice, to holding evil accountable not just by force, but by law. এছাড়াও প্রায় 3.5 বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের ক্ষয়ক্ষতি লিপিবদ্ধ করার কাজ করছে কাউন্সিল অফ ইউরোপ। নাফি আরমান মনন, এখন বিশ্ব।